সূর্য উঠে গেলে আমাদের বিপদের আশঙ্কা। ও আল্লাহ, কাক চিল শকুন ফিঙে পাখি আমাদের চক্ষু বেড়ে দেখতে পাবে না। দিনের আলো যেই বেরিয়ে যাবে আমাদের তখন পালাতে হবে, লুকাতে হবে, অন্যথায় ঠুকরে ঠুকরে আমাদের জীবন নাশ করে দেবে। আল্লাহ, সারাদিন রোজা রাখতে হবে ইমানদার মুমিন মুসলমানদের মতো। আপনার ফরজ হুকুম রোজা, বেলা উদয় রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলমানরা যেমন রোজা রাখে, আমাকেও তেমন পাতার আড়ালে গাছের ভিতরে ঝোপের ভিতরে রোজা রেখে বসে থাকতে হবে। বাইরে বেরোলে ঠুকরানি খেতে হবে, রক্তমুখ করে দেবে। ও আল্লাহ, সারাদিন তো অনাহারা থাকা যাবে না। এই জন্য তাই তোমার নামের জপ করছি। তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রিজকের মালিক আমি, কোন বান্দারে না খাইয়ে মারি না। যার যেমন খাবারের দরকার দৈনন্দিন বিনা পয়সায় পরিবেশন করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আমার রিজকের উপরে যদি তুমি নির্ভর করো, কোকিল বলে আল্লাহ 5 পাটি চাল ঘরে নাই, পুকুরে 3 বছরের পোষা মাছ নাই, আল্লাহ ব্যাংকে আমার টাকা জমা নাই। পাড়া সলিমউদ্দিন চাচার কাছে হাত পাতলেও বলবে কিচ্ছু নাই। তাই বলে কি না খেয়ে মারা যাব নাকি? আল্লাহ, আমার তো পুকুরে মাছ নাই, 5 পাটি চাল নাই, ব্যাংকে টাকা নাই। ও আল্লাহ, অনাহারা হয়ে মারা যাব নাকি? আবার পাখিদের কামড় ঠোকর শুনতে হবে। ও আল্লাহ, তাই ভোরবেলা তোমারে ডাকি, কুহু কুহু রবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই রবে তোমারে ডাকে। তুমি তো কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে তত্ত্ব দিয়েছো ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার নামের জপ জিকির যারা করে, আমার নামের স্মরণ যারা করে, আমি আল্লাহ তাদের না খাইয়ে মারি না। আমার দেওয়া খাবার ছাড়া একদানা বাড়তি তারা খেতে পারে না, একদানা কমও খায় না। যেটা প্রত্যেকটি সৃষ্টির জন্য বরাদ্দ করি সেটাই তার নসিবে জুটে যায়। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই জন্য কোকিলেরা দিনের বেলা ঠোকরানি খাওয়ার ভয়তে গাছের পাতার ভিতরে ঝোপের আড়ালে চুপ করে থাকে। আল্লাহ বলছেন ভোরবেলা আমার নামে জপ করছিস, এই ভোরবেলা শান্তির ঘুমের বিছানা লেপ কম্বল ছেড়ে ঠান্ডা পানিতে ওযু করে যারা নামাজে দাঁড়িয়ে যায়, এরা আল্লাহর প্রিয় হয় না অপ্রিয় হয়? এরা আল্লাহর সব থেকে প্রিয় হয়। ফজরের নামাজটা কিন্তু কষ্টের নামাজ, ফজরের নামাজটা অনেক কষ্টের নামাজ। এই নামাজ যারা আদায় করে আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। আল্লাহ বলছেন কোকিল রে, আমার নামে জপ করছিস ভোরবেলা, আল্লাহ আল্লাহ বলছিস, তুই যেখানে বসে বসে এই ভোরবেলা আমার ডাকছিস। গতকাল বিকালবেলা এই গাছের ডালে বসে থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ভোর হয়েছে। যে ফলটা গতকাল তুই দেখেছিলি কাঁচা, এখন একটু তাকিয়ে দেখ ভোরের আবসা আলো বেরিয়েছে, ওই ফলটা আমি পাকিয়ে দিয়েছি। তুই আল্লাহ আল্লাহ করছিস বলে কাঁচা ফল পাকিয়ে তোর জন্য রেডি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে একটু তাকিয়ে দেখ, ওই পাকা ফলটা খা, কলিজা ঠান্ডা কর, ঝোপের ভিতরে সারাদিন থাক, তোর আর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মামিনা বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শান্তির মাস, পবিত্র মাস, ভালো মাস, বসন্ত মাস, যে মাস মানুষের কাছে বড় প্রিয় পছন্দনীয়। সেই মাসে আমার বেটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরার পক্ষে পাঠিয়ে দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছিলেন, দুশ্চিন্তা দূর করেছিলেন, অভাব অনটন দূর করে দিয়েছিলেন। আমার মুহাম্মদের মুস্কি হাসি জন্মের পর একটাবার আমার চামড়ার চোখে যখন দেখতাম, আমার ক্ষুধা পিপাসা বলতে কিছুই আর দেহে থাকতো না। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। বন্ধুগণ, কম বেশি আপনারা জানেন ইসলামিক ইতিহাস, আলেমুল আমাদের কাছ থেকে শুনেছেন, নিজেও বই পড়ে পড়ে অবগত হয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মটা ছিল মুজিজায় ভরা। মুজিজা শব্দ হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যজনিত ঘটনা। মামিনা বলছেন আল্লাহ হে, আমার মুহাম্মদের পেটে আসা থেকে নিয়ে আমার মুজিজা শুরু। পেটে আমার মুহাম্মদ যখন এসেছে সেখান থেকে আমার মুজিজা মুহাম্মদের কারণে শুরু। ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন
আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ রজব মাসের 6 তারিখে বাবা মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তার বাবা মা আমিনা এবং আব্দুল্লাহ দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রজব মাসের 6 তারিখের রাতে। বিয়ের পরে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন, হিসাব করলে দেখা যায় পয়গম্বর মায়ের পেটের ভিতরে ছিল 8 মাস 6 দিন। কদিন বললাম? 8 মাস 6 দিন। তবে আমাদের মেয়েদের কথা মোতাবেক রাসূল অপুরুষ্ট ছিল না। আমাদের দেশে অনেক মেয়েরা গর্ভবতী হলে যদি 9 মাস 10 দিনের আগে 2-1 মাস আগে বাচ্চা হয়, বলে অপুরুষ্ট বাচ্চা হয়েছে, তুলার ভিতরে রাখ। এ বলে না, তুলোর ভিতরে রাখ। আবার একটা হ্যালোজিন লাইট ওর মুখে মাথার উপরে জ্বালিয়ে দে, গরম থাক, যাতে ঠান্ডা লেগে সর্দি লেগে নাক জাম হয়ে না মারা যায়। গরম লাইটও জ্বালিয়ে দেয়া হয় তার দোলনার উপরে। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ায় যত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় অধিকাংশ বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কদিন? কিন্তু আমাদের মেয়েরা বলে বাচ্চা পেটে থাকে 10 মাস 10 দিন। এ বলে না? বলে না? মুরারি সাহেব বোধহয় বলে না। বলে? এখানে বলে না? আমার ভাই বলল না। তাহলে এখানকার মেয়েরা বলে আমি এক্ষুনি যেয়ে শুনবো কিন্তু মেয়েদের কাছে বাচ্চা কদিন থাকে আপনাদের পেটে। ছেলেরা ওটা বলতে পারবে না, কারণ ওদের পেটে তো বাচ্চা থাকে না। বাচ্চা ছেলেদের পেটে থাকে? থাকে না, মেয়েদের পেটে থাকে। এই জন্য ওরা তথ্যটা দিতে পারবে। তাই ওরা তথ্য যেটা দেয়, অধিকাংশ মেয়েরা একমত বাচ্চা পেটে থাকে 10 মাস 10 দিন। ইসলাম শরীয়তের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কমাস বললাম? বিজ্ঞানীরাও একমত, বিজ্ঞানীরাও একমত। ওরাও বলছে বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। কদিন? 280 দিন। মাস হিসাব করলে দেখা যাবে 9 মাস 10 দিন। মানে কোরআনের সঙ্গে শরীয়তের ফতোয়ার কিতাবের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। কিন্তু আমাদের মেয়েরা হিসাব রাখে ঠিক, বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। 10 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে থাকতে গেলে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে। কারণ 10 মাস পেরিয়ে 11 মাস না পড়লে বাচ্চা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার সুযোগ পাবে না। ওরা হিসাব রাখে ঠিক। 9 মাস পেরিয়ে গেলে প্রসূতির উপরে বাড়ির মেয়েরা লক্ষ্য রাখে, যখন তখন পেন হতে পারে, বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হতে পারে। 9 মাস পেরিয়ে গেলে প্রসূতির দিকে লক্ষ্য রাখে, কিন্তু বলার সময় 1 মাস বাড়িয়ে বলে 10 মাস 10 দিন। কিন্তু বাচ্চা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে না, বাচ্চা থাকে 9 মাস 10 দিন। স্বাভাবিক নিয়মে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট, এটাই এনাফ। কিন্তু পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাদের মেয়েদের মতো 9 মাস 10 দিন মায়ের উদরে রাখেন নাই। আল্লাহ পাক বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে মায়ের উদরে রেখেছিলেন 8 মাস 6 দিন। কদিন? রজব মাসের 6 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত হিসাব করলে দেখা যায় 8 মাস 6 দিনে হয়। এখন সব বাচ্চা জন্ম নিল 10 মাস 10 দিনের মাথায়, কিন্তু নবী কেন 1 মাসেরও বেশি আগে জন্মগ্রহণ করলেন? তাহলে নবী তো অপুষ্ট হয়ে জন্ম নেওয়ার কথা, নবীর তো তুলোর ভিতরে রাখার কথা, নবীর মাথার উপরে হ্যালোজিন লাইট টাইট তো জ্বালিয়ে রাখার কথা। আমাদের দেশের মেয়েরা যেমন জ্বালিয়ে রাখে, আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ বলছেন আমি আমার পয়গম্বরকে স্বাভাবিক মেয়েদের মতো মায়ের পেটে 9 মাস 10 দিন রাখলে রাখতে পারতাম, কিন্তু এই জন্য রাখি নাই যতদিন পয়গম্বর মায়ের পেটে থাকবে আমিনা ততদিন কষ্টের মাঝখানে থাকবে। এই জন্য আমি কষ্ট থেকে নিষ্কৃতির জন্য স্বাভাবিক নিয়মে আমার মোহাম্মদকে পুরো বডি কমপ্লিট করে ধরার পক্ষে পাঠিয়েছিলাম 8 মাস 6 দিনের ভিতরে। এটা হলো আমার রহমত, এটা হলো আমার করুণা, এটা হলো আমার দয়া। এটা পৃথিবীর কোন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর সামঞ্জস্য হতে পারবে না। মামিনা বলছেন শুধু তাই নয়, আমার মুহাম্মদ যেদিন আমার পেটে আসলো বিয়ের দিন রাত্রিতে। কোন দিন?
আব্দুল্লাহর সঙ্গে যেদিন বিয়ে হয় সেই দিন রাত্রিতে স্বামী স্ত্রী মিলনের কারণে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদের লাইটটা আল্লাহ আমিনার রেহেমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, তাহলে একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, আপনাদের মগজ সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে হিসাবে বসবাস করছেন, একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইসলামিক ইতিহাসের পৃষ্ঠায় বিবদ্ধ হয়েছে সিরাতে ইবনে হিশাম, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ, খুব মর্যাদাবান কিতাব। এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে আব্দুল্লাহ বাবা ছোট ছেলে হওয়ার কারণে আব্দুল্লাহ চেহারা দেখতে খুব সুন্দর ছিল এবং তার কপালে মাঝে মাঝে টর্চ লাইটের আলোর মতো একটা নূরের জ্যোতি জ্বলে উঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরের জ্যোতিটা জান্নাতুল মাওয়ার ভিতরে আদম সফিউল্লাহর দেহটা যখন বানানো হয়েছিল, পচা কাদামাটি দিয়ে একটা স্ট্রাকচার বডি বানানো হয়েছিল। এই বডিটার ভিতরে জিবরিল আমিন প্রাণ ঢুকাতে যেয়ে 4 বার ফেল করেছিল। কবার? 4 বার ফেল করেছে। জীবন ঢুকিয়ে দেয় আলমে আরওয়াহ থেকে একটা প্রাণ নিয়ে, জিবরিল হাত বার করে, প্রাণটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। অচল দেহ সচল হয় না। জিবরিল বলছেন, আল্লাহ আপনার হুকুম তামিল করে কাজ করতে গেলাম কিন্তু কাজের সফলতা পাচ্ছি না। আল্লাহ বলেন কারণ? বলে কারণ আমি জানি না, আল্লাহু আলামু বিমুরাদিহি, বিষয়টার জ্ঞান আপনি বেশি রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবন ঢুকিয়ে দিচ্ছ, হাত বার করার সঙ্গে সঙ্গে জীবন বেরিয়ে যাচ্ছে। বলেন নাম ইয়া রাব্বি। আল্লাহ বলেন একটু আমার আরশ কুরসির দিকে তাকাও। জান্নাতুল মাওয়া থেকে জিবরিল আমিন আরশ কুরসির দিকে তাকালেন। আল্লাহ বলেন মা তারা ইয়া জিবরিল, ইয়া রুহুল আমিন, আরশের দিকে তাকিয়ে কিছু দেখতে পেয়েছো তোমার নজরে? জিবরিল বলছেন নাম ইয়া রাব্বি, আপনার আরশের দিকে তাকিয়ে দেখলাম আরশের উপরে একটা উজ্জ্বল জ্যোতির লাইট তীক্ষ্ণ আলো দিয়ে জ্বলছে। আল্লাহ বলেন মা তারা ইয়া জিবরিল, ও লাইটটা কি লাইট তুমি কি জানো? জিবরিল বলে লা ইয়া রাব্বি, লাইটটা কি লাইট জানি না, তবে আপনি জানিয়ে দিলে জানতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাইটটি হলো আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, যখন কোন সৃষ্টি বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, ফেরেশতা বানাই নাই, হুর গেলেমান বানাই নাই, কোন জীবজন্তু কিছুই বানান নাই, আকাশ বানাই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলাম আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বললেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, অন্ধকারে পথ দেখার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য আমার তরফ থেকে 2টি তোহবা গিফট অনুদান তোমাদের জন্য পৃথিবীতে আমি প্রেরণ করেছি। একটি গিফট অনুদানের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের অন্ধকারে পথ দেখার জন্য, সঠিক পথে চলার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার জন্য একটা তোহবা প্রথম পাঠালাম, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো কিতাবুম মুবিন, সেটি হলো আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথার একটি কিতাব। কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন নামক একটা কিতাব তোমাদের কল্যাণের জন্য, সঠিক রাস্তায় সঠিক পথে চলার জন্য, কোনটা মেনে চললে লাভ হবে, কোনটা মেনে চললে লস হবে, আমি সব তথ্য কোরআনের ভিতরে ভরে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এখানে বোঝা গেল আল্লাহ আমাদের কল্যাণের জন্য অন্ধকারে পথ দেখানোর জন্য একটা নূর পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন মা তারাইয়া জিবরিল, আমার আরশের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? জিবরিল বলছে আল্লাহ উজ্জ্বল জ্যোতিষ্কময় একটা লাইট দেখতে পাচ্ছি জ্বলছে এবং আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে নাম ইয়া রুহুল আমিন, অবশ্যই তুমি ঠিকই দেখেছো। ওই লাইট থেকে কিঞ্চিত লাইট তুমি হাতে করে নিয়ে ওই বডির ভিতরে আগে ঢুকিয়ে দাও। অন্ধকার বডির ভিতরে প্রাণ থাকতে চাইছে না ভয়ে, এই জন্য আগে একটা লাইট ঢুকিয়ে দাও, আলো বানিয়ে দাও, তারপরে প্রাণটা ঢুকাও, দেখো এবার কি হয়। জিবরিল আমিন চতুর্থবার, 3 বার ফেল করার পরে চতুর্থবারে ওই লাইট আগে আরশ কুরসি থেকে নিয়ে দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন, আদমের দেহের ভিতরে ঢুকানোর পরে ভিতরটা একটু অন্ধকার দূর করে আলো দিল। জিবরিল এবার প্রাণটা নিয়ে উপরের দিক থেকে মাথার দিক থেকে ঢুকিয়ে দিলেন আদমের বডিতে, আর হাতের সঙ্গে প্রাণ আর বার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরে মোহাম্মদের লাইট পেয়ে আদমের ভিতরের অন্ধকারটা দূর হয়ে গিয়েছিল। এই লাইট আদমের কপাল থেকে শীষের কপাল এসেছিল, শীষের কপাল থেকে নুহুর কপাল এসেছিল, নুহুর কপাল থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল এসেছিল বা ইদ্রিসের কপাল এসেছিল, ইদ্রিসের কপাল থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কপাল থেকে ইসমাইল জবিহুল্লাহর কপাল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের কপাল থেকে চলতে 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 মক্কা মুকাররমার কুরাইশ বংশের ভিতরে আব্দে মন্নাফ থেকে শুরু করে, হাশেম থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে পরস্পরের কপালে আসতে আসতে এই লাইটটা আব্দুল্লাহর কপালে এসে গেল। আব্দুল্লাহ যেই রাতের বেলা রাস্তাঘাটে পথে চলতেন আর মাঝে মাঝে টর্চ লাইটের সুইচ যেমন আলো জ্বলে বেরিয়ে যায়, দূরের আধার দূর করে দিয়ে আলোর পথ দেখিয়ে দেয়, আব্দুল্লাহর কপাল থেকে মাঝে মাঝে লাইট বেরিয়ে এলাকার মানুষদের চোখে পড়তো। তবে সব থেকে বেশি তাদের নজরে পড়তো তারা হলো নারী জাতি। কি জাতি? নারী জাতিদের চোখে বেশি পড়তো লাইট। আরে লাইটটা যখন জ্বলে উঠতো দুনিয়ার মেয়েরা সব পাগল মার্কা হয়ে যেত। আব্দুল্লাহর কপালে একটা দামি লাইট জ্বলে ওঠে, আব্দুল্লাহর চেহারাটা দেখতে এত সুন্দর দেখায়, তামাম মক্কা মদিনা এমন করে সিরিয়া কুফা বসরা যেন আলোকিত হয়ে যায়। এই লাইটওয়ালা ছেলেটা যদি জীবনে ভাগ্যে নসিবে জুটাতে পারি, রাত দিন 24 ঘন্টা লাইটটা আমার স্বামী যদি হয়ে যায়, যুবক ছেলেটা আমার স্বামী হয়, ঘরে পাবো, সব সময় পাবো, জীবনে কলিজা ঠান্ডা করবো লাইটটা দেখে দেখে। এটা মক্কা নগরীর সব মেয়েদের চিন্তা ভাবনা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমনকি অরকা বিন নাওফালের কন্যা, তার নাম ছিল মরিয়ম। কি নাম বললাম? মরিয়ম নামের একটি মেয়ে ছিল। এই মরিয়ম নামের মেয়েটি বাবার একদিন ডেকে বলছেন, পিতা আমি যুবতী হওয়ার কারণে, পাত্রস্থ হওয়ার মতো বয়স হওয়ার কারণে চতুর্দিকে ছেলে দেখছেন, আমারে বিয়ে দিয়ে কন্যা দায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা নেবেন, কিন্তু অধিকাংশ ছেলে দেখে তার পরিচয় শুনলে মদখোর, জুয়াখোর, সুদখোর, ব্যভিচারী, এমন করে মানুষ মার্ডারকারী, পরের অর্থ আত্মসাৎ করে খায়, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম করে দেয়। হাজার যুবক ছেলে খোঁজ করেছেন, সব ছেলেদের চরিত্র খারাপ দেখেছেন। আর আপনি হলেন তৌরিতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জ্ঞানী মানুষ আপনি, আসমানি 3 কিতাবের জ্ঞান আপনার মগজে ভরা, আপনি হলেন হাফেজ হাফেজ হাফেজ। আপনার কন্যা আমি আপনার আদর্শের রঙে আমি আদর্শ তৈরি করেছি। আমার স্বামী মদখোর হোক, জুয়াখোর হোক, সুদখোর হোক, ব্যভিচারী হোক, পরের অর্থ আত্মসাৎকারী হোক, মানুষ মার্ডারকারী হোক, আমার স্বামী আমি এটা পছন্দ করি না। আর আপনি বাবাও পছন্দ করেন না। ও পিতাই জন্য দিনের পরে দিন, মাসের পরে মাস সময় পেরিয়ে যায়, এখনো কোনো পাত্র সঠিক সন্ধান করতে পারেন নাই। আমি কি একটা ছেলের কথা আপনার কাছে বলবো? মরিয়ম নামের মেয়েটি পিতাকে ডেকে বলছেন, আমি কি একটা ছেলের প্রস্তাব আপনার কাছে দেব? পাড়া প্রতিবাসী অধিকাংশ মেয়েদের মুখে শুনি আব্দুল্লাহ কোনোদিন কাউরে গালি দেয়নি, কারো গালে কোনোদিন চড় মারেনি, কটু কথায় কোনোদিন কোনো কুভাষা ব্যবহার করেননি, কারো মালে না বলে হাত দেননি, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খায়নি। আব্দুল্লাহ চরিত্রটা হলো সাদা কাপড় মার্কা।
নবীর বাবা হবেন যিনি, তার চরিত্রটা কি খারাপ হওয়া উচিত? কথা বলে, তার চরিত্র তো খারাপ হওয়া উচিত নয়। কারণ খারাপ লোকের ছেলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আল্লাহর কোনো ওলি বান্দা হয়, আর চায়ের দোকানে 2-5 জন যদি বসে থাকে, বলে ওই ছেলেটার দিকে তাকা, ছেলেটা খুব ভালো ছেলে, ও মিথ্যে কথা বলে না, চুরি ডাকাতি করে না, তাস খেলার মজলিসে বসে না, জুয়া খেলার মজলিসে বসে না, সিনেমার কাউন্টারে টিকিট কাটতে দেয় না, কাউরে গালি দেয় না, বলে বাদ দে তোর কথা, ওর বাপ ছিল 1 নম্বরের বড় ডাকাত। আচ্ছা, যদি বলে ওর বাপ ছিল ডাকাত, তো ছেলেটার নামে বদনাম হবে না? হবে না। যদি বলে ওর বাপ ছিল বিখ্যাত চোর, দৈনন্দিন চুরি করে করে লোকের বাড়ি থেকে এনে বিবি বাচ্চাদের খাওয়াতো, সেই লোকের ছেলে, তো ওর রক্তের ভিতরেও বাপের রক্ত ঢুকে রয়েছে, এখন ভালো দেখছো, পরে খারাপ হবে। লোকজন বলে না? বলে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে ভালো মানুষ যাদের বানান, তাদের বংশ নসলের দিকে লক্ষ্য করে দেখবেন, দাদা এবং বাবা, আপনজন, আত্মীয় স্বজন, অতীতকাল থেকে তাদের চরিত্র ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মেয়েরা, এই জন্য আব্দুল্লাহ কখন কোন দিকে কোন রাস্তায় যায় মেয়েরা সবসময় ফলো করত। আব্দুল্লাহর কপালে নূরের জ্যোতি দেখলে আমাদের ক্ষুধা মিটে যাবে, পিপাসা দূর হবে, কলিজার তুষের আগুন নিবারণ হবে, মনে প্রশান্তি পাবো। এই জন্য আব্দুল্লাহ কোন দিকে ঘুরছে দেখ। মেয়েরা পাহাড়ের গলির পাশে পাশে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে দেখার জন্য। আর ওরকা বিন নওফলের কন্যা মরিয়ম নামের মেয়েটি বলছেন, আমি কি একটা ছেলের কথা আপনার কাছে বলতে পারি, আপনাকে একটা ছেলের প্রস্তাব দিতে পারি, বা ছেলের পরিচয় আপনারে জানাতে পারি? ওরকা বিন নওফল বলেন, নাম ইয়া বিনতি, ও কন্যা, বহু ছেলে দেখলাম, বংশ পরিচয় শুনতে যে দেখলাম চরিত্র ভালো না খারাপ, খারাপ জামাই পছন্দ করি না। কারণ আসমানি 3 কিতাবের জ্ঞানী পণ্ডিত আমি, আমার মেয়েটা এবং জামাইটা যেন ভালো পাত্রে পাত্রস্থ হয়, জামাইটা যেন ভালো হয়, এই জন্য আমি প্রস্তাব সব প্রত্যাখ্যান করে দিয়েছি। মেয়েটা বলল, আপনি আব্দুল্লাহ নামক একটি ছেলে আছে আব্দুল মুত্তালিবের, ও ভাইদের ভিতরে ছোট। এই আব্দুল মুত্তালিবের আরো কয়েকটি ছেলে আছে, কারবা নাম হারেস, কারবা নাম মুকাবিম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আব্দুল্লাহ। এদের ভিতরে আব্দুল্লাহ নামের ছেলেটা সব থেকে আদর্শবান যুবক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরকা বিন নওফল বলল, মা, আমিও লোককে শুনেছি, পাড়া প্রতিবাসীদের কাছে শুনেছি, পাড়ার মেয়েদেরাও গল্প গুজব করে আব্দুল নামের ছেলেটা খুব ভালো, কিন্তু আমি ওই ছেলেটারে তোমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করতে পারবো না। মেয়ে বলল, পিতা, কারণ কি, অসুবিধা কি? বলে, ওর বাবারা ব্যবসা করে দূর দেশ থেকে কিছু পয়সায় করে সংসার চালায়, জায়গা জমি নাই, খেজুর বাগান নাই, অর্থবিত্ত টাকা পয়সা নাই, বড় উটের পাল নাই, বড় দুম্বা ছাগলের পাল নাই, বিদেশে ব্যবসা করতে যায়, অল্প কিছু উপার্জন হলে বাড়ি ফিরে এসে সেটা ভাঙিয়ে ভাঙিয়ে খায়। এরকম গরিব দুঃখীদের সঙ্গে আমার কন্যা বিয়ে দেব না, আমি একটু ভালো অবস্থা সম্পন্ন ব্যক্তি দেখতে চাইছি। হযরতে মরিয়ম বললেন, পিতা, আপনি দেখতে চাচ্ছেন অর্থ সম্পদ, আর আমি দেখতে চাচ্ছি সৎ চরিত্রবান ছেলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও পিতা, শুধু তাই নয়, যে ছেলেটাকে পাওয়ার জন্য এলাকার সব মেয়েরা পাগলিনী হয়েছে, আমিও তাদের মতো পাগলিনী হয়েছি। তার কারণ হলো, যখন সন্ধ্যার পরে রাস্তাঘাটে চলে, ওর কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলে ওঠে আর নিভে যায়, যে লাইটটা দেখলে মানুষের ক্ষুধা পিপাসাও পর্যন্ত নিবৃত্তি হয়ে যায়। আপনি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেন। ওরকা বিন নওফল বলল, মেয়ে যখন পছন্দ করছে, ভালো ছেলে যখন খুঁজে পাচ্ছি না, তাহলে দেখি আব্দুল মুত্তালিবের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দেখি আব্দুল মুত্তালিব কি বলে, কি রায় দেয়। তো একদিন সরাসরি নিজে এসেছেন, কোনো ঘটক টটক ধরেনি, উকিল টুকিল ধরেনি, সরাসরি নিজে এসেছে। নিজে সেই ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করলেন। ওরকা বিন নওফল বললেন, ভালো আছেন? উনি বললেন, নাম হ্যাঁ।
বলছেন একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছে, কারণ আপনি কাবার মুতাল্লি, কাবার দরজার চাবি আপনার হাতে, আপনি দরজা খুলে দেন, মানুষ ভিতরে ঢোকে, আর আপনি তালা লাগিয়ে দিলে কেউ ঢুকতে পারে না। এই জন্য আপনার একটা সম্মান মর্যাদা যেমন আছে, আমারও সম্মান মর্যাদা মক্কা নগরীতে কম নয়। আমি হলাম আসমানি 3 কিতাবের জ্ঞানী পণ্ডিত, তৌরাতের হাফেজ, জব্বুরের হাফেজ, ইনজিলের হাফেজ আছে। এই দেশের মানুষেরা আমার উচ্চ শিক্ষিতের তবকায় বসে আমার সম্মান মর্যাদা দেয়, যেখানে রাস্তাঘাটে দেখে আমার সম্পর্কে ভালো সাধুবাদের কথা বলে, আমার সম্পর্কে ভালো প্রশংসার কথা বলে। আমারও যেমন গুণ আছে আপনারও তেমন গুণ আছে। আপনি কাবার দরজার চাবিওয়ালা আর আমি আসমানি 3 কিতাবের পণ্ডিত। এই জন্য একটা প্রস্তাব এনেছি। আব্দুল মুত্তালিব বললেন, মা সালাকা ইয়া আখি, কি প্রস্তাব বলেন না? বলে প্রস্তাব হলো এই, আপনার ছোট ছেলেটার কি বিয়ে হয়েছে? বলে লা ইয়া আখি, এখনো বিয়ে হয়নি, বিয়ে দেয়নি। বলে ছেলেটাকে কি বিয়ে দেবেন? বলে আমার ছেলেদের কাছে বলেছি একটা ভালো সুন্দরী যুবতী অস্পরা এবং চরিত্রবান মেয়ে দেখো, পছন্দ করো, ছোট ছেলের বিয়ে দেব। কবে মরি কবে বাঁচি, পৃথিবীতে হয়তো খুব বেশি দিন স্রষ্টা রাখবেন না, বয়স হয়ে গেছে, অনেক বয়স আমার হয়ে গেছে, মারা গেলে ছোট ছেলেটার বিয়েটা বাকি রয়ে যাবে, আমি পিতা ওটা পছন্দ করি না। ও ছেলেরা তোমরা দেশ বিদেশে ঘরো, ব্যবসা বাণিজ্য করো, যেখানে ভালো সুন্দরী যুবতী অস্পরা চরিত্রবান নারী পাবে, বংশ গৌরব ভালো পাবে, সেখানে তোমাদের ছোট ভাইয়ের বিয়ের জন্য কথা বলো। ছেলেরা চতুর্দিকে চেষ্টা চালায়, আর ওয়ারকা বিন নওফাল এসেছে নিজেই প্রস্তাব নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সম্মান মর্যাদা দেশের মানুষের কাছে যেমন, আমার মর্যাদা তেমন, আমাকেও দেশের মানুষেরা সম্মান দেয়, মর্যাদা দেয়। তো আপনার মেয়ে যখন, আমার ছেলে যখন, আর আপনি কম বেশি এলাকার সুনামীয় মানুষ, পবিত্র মানুষ, ভালো মানুষ, এই জন্য আর কোনো উকিলের দরকার নাই। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, কোনো আপত্তি নাই, উভয়ে আমরা দুইজনে রাজি হয়ে গেলাম। তবে আব্দুল মুত্তালিব বলল, শোনো, আমরা তো জমি জায়গাওয়ালা নই, খেজুর বাগানওয়ালা নই, ও ওয়ারকা বিন নওফাল, আমরা ব্যবসা করে কোনো রকমের সংসার নির্বাহ করি। এই জন্য আমার ছোট ছেলে বিয়েটা একটু ঘটা করে দেব, একটু অনুষ্ঠান করে দেব। এই জন্য অনুষ্ঠান করতে গেলে কিছু পয়সা করি খরচের বিষয় আছে, টাকা পয়সা জোগাড়ের ব্যাপার আছে। এই জন্য ছেলেদের ব্যবসা করতে সিরিয়ায় পাঠাবো। সিরিয়ায় ব্যবসা করতে গেলে 1.5-2 মাসের মতো সময় লাগে, যেতে আসতে প্রায় 1 মাসের মতো সময় লাগে, পায়ে হেঁটে যেতে, পায়ে হেঁটে আসতে। এই জন্য 1.5-2 মাস সময় লাগে। সেখানে এক বাজার থেকে পাইকারি মাল কিনে আর এক বাজারে খুচরো বিক্রি করে, যেটা মুনাফা হয় সেইটা নিয়ে বাড়ি ফিরে আসে। সময় একটু লম্বা করে ডেট করতে হবে, দিনখান করতে হবে, যাতে ছেলেরা ব্যবসা করে টাকা আয় করে নিয়ে বাড়ি ফিরতে পারে। ডেটটা একটু লম্বা করে করতে হবে। আমাদের দেশে বিয়ের ডেটটা যদি লম্বা করা হয়, বিপদের আশঙ্কা বেশি দেখা দেয় না। একটু লম্বা করে ডেট করলে দেখবেন বিয়ের আর 6 দিন বাকি, আব্দুর রহমান ভাইয়ের মেয়ে মোমেনার বাড়ি নেই, আব্দুল করিম চাচার ছেলে মিন্টু ও আর বাড়ি নেই। মোবাইলের অ্যাকশনে কথাবার্তা হয়ে গেছে, হঠাৎ বাস ধরে ট্রেন ধরে সোজা চলে গেছে দীঘার সমুদ্র সৈকত। কোথায় বললাম? দীঘার সমুদ্র সৈকত। চতুর্দিকে এলাকায় খোঁজ খবর চলছে, ছেলে মেয়ের কোনো সন্ধান নাই। 4 দিন লজ ভাড়া করে ওখানে থাকলো, সমুদ্রে ঢেউতে হাবুডুবু খেলো, আর রাতের বেলা জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ওরা ব্যভিচারে লিপ্ত হয়ে, চরিত্রহীনা হয়ে, পশুর আদর্শ নিয়ে বাড়ি ফিরে আসলো। এখানে অবশ্যই এরকম ঘটনা ঘটে না। তো অধিকাংশ জায়গায় যেখানে যায় বলে, হুজুর কত ছেলে আর কত মেয়ে চলে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। বাপ তখন বলে, এক অঘটন ঘটিয়ে ফেলেছে ছেলের বাপ, মেয়ের বাপ। ওরা আবার গ্রামের মোড়ল মাতব্বরদের ডেকে বলে, এরকম অঘটন ঘটেছে, 4 দিন বাড়ি ছিল না, 5 দিনের মাথায় বাড়ি এসেছে। এখন ওদের 2 মন এক হয়ে গেছে, এখন অন্য জায়গায় দেখাশোনা করে বিয়ে দিলে হয়তো সংসার ভালো হবে না। এখন ছেলের বাপও রাজি, আমিও মেয়ের বাপ রাজি, আর মেম্বার তুমি থেকে ছেলে মেয়ে দুটো বিয়ে দিয়ে দাও। এরকম ঘটনা ঘটে না। মেম্বার থেকে, প্রধান থেকে কাজ কমপ্লিট হলো, প্রধান দুটো নাকেমকে দিয়ে দুটো খেয়ে হাত চাটতে বাড়ি গেল। আহারে
বর্তমান পৃথিবীতে এই ধরনের ঘটনা অধিকাংশ ঘটতে শুরু করেছে। আর অনেক জায়গায় বিয়ে শাদী না করেও সংসার যাপন চলছে। ওই যে ঘুরে এসেছে মুকুটমণিপুর থেকে, দার্জিলিং থেকে, ওইটাই বিয়ে হয়ে গেছে। মৌলবি ডাকার দরকার নাই, কবুল পড়ানোর দরকার নাই। এরকম অবৈধ বিয়ে, কোনো বিয়েই হয়নি, উকিল লাগেনি, সাক্ষী লাগেনি, অটোমেটিক সংসার চলছে। মুরারিশা এলাকায় অবশ্য এরকম নাই। এখানকার লোকের নামে বদনাম দিয়ে আর মার খেয়ে মরবো নাকি আমি? এখানকার লোকেরা ভালো। তো আমাদের গ্রামের কথা বলছি, কত ছেলে স্ত্রী তালাক দিয়েছে। শরীয়তের বিধান আছে সংশোধনের, শরীয়তের বিধান মানলো না, স্ত্রীকে তাহলিল করে নিল না, ওই ছেড়ে দেওয়া তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে অটোমেটিক সংসার চালাচ্ছে। আমার গ্রামে ভুরি ভুরি আছে, কথা বললে আবার হুমকি দেয়, বুলেটের গুলিতে বক্ক ঝাঁঝরা করে দেব চাচা। আমি কি করছি না করছি ও তোমার দেখার দরকার নাই, ও তোমার বলার দরকার নাই। তোমার খাই নাকি না তোমার পরি, এরকম অবশ্য এখানে বলে টলে না, আমাদের দিকে হুমকি দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আর কবি নওফাল বলল, আব্দুল মুত্তালিব একটু লম্বা করে ডেট করতে হবে বলে। হ্যাঁ, আমার ছেলেরা 9 জন ছেলে ব্যবসা করতে যাবে, ছোট ছেলেরা ছাড়ি না, কারণ ব্যবসা বাণিজ্য ভালো বোঝে না, আর দু দেশেরই আবার বিপদে পড়বে নাকি, এই জন্য ওরা আমি কাছে রাখি। তবে ছেলেরা ব্যবসা করে না ফেরা পর্যন্ত বিয়ে হবে না। একটু লম্বা ডেট করা হলো, 1 থেকে 1.5 মাসের উপরে। ছেলেরা বাড়ি আসলেই খবর দেব, আপনি আপনার মেয়ের তোড়জোড় রেডি করবেন। আর ঘটা করে বিয়ে হবে আপনার বাড়িতে, নতুন বৌমাকে ঘরে তুলবো, নতুন বৌমার গয়নাগাটি যা কিছু লাগে যৌতুক আদি, বৌমারে যা চেহারা আল্লাহ দিয়েছে সৌন্দর্য, তার থেকে শতগুণে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করাবো। আফসান, পাউডার, হিমানি, স্নেহ, এমন করে আরো যত কিছু আছে কসমেটিক, এমন করে লিপস্টিক, কপাল পালিশ, চোখ পালিশ সবগুলো দিয়ে দেব। আবার গহনাগাটি দিয়ে সুন্দর করে গলার হার দেব, নাকের নথ দেব, কানের ইয়ারিং দেব, চেহারার সৌন্দর্য 3 গুণ বাড়বে। নতুন বৌমারে ঘরে আনবো, এলাকার মানুষ বলবে খুব সুন্দরী যুবতী মেয়ে পছন্দ করে আমাদের আব্দুল মুত্তালিব চাচার ছেলে আব্দুল্লাহ বিয়ে করে নিয়ে এসেছে। এইভাবে কথাবার্তা পাকাপাকি হলো। আর খবরে শুনলো অরকাবিন নওফালের কাছ থেকে এই মরিয়ম নামের মেয়েটি বিয়ে হবে। মা কথাবার্তা মেনে নিয়েছে। আব্দুল মুত্তালিব যেমন সম্মান আছে দেশে, আমারও সম্মান আছে, 3 কিতাবের হাফেজ আমি, এই জন্য উনি আমার প্রস্তাবটা এক বাক্যে মেনে নিয়েছেন। তো বিয়েটা তাড়াতাড়ি হবে না, কমপক্ষে মাস 1.5 উপরে সময় লাগবে। ওনার ছেলেরা ব্যবসা করতে বিদেশে সিরিয়ায় যাবে, এমন করে সেখান থেকে ব্যবসা করে টাকা আয় করে নিয়ে আসবে। তাহলে ভাইয়ের স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে বাড়িতে নতুন বৌমারে তুলবে। আমাদের দেশে ছেলে যদি গামছা পরিয়ে যায়, ও জামা কাপড় থেকে শুরু করে সবগুলো নিয়ে নতুন বউ নিয়ে বাড়ি হাজির হয়। ঠিক বললাম না ভুল বললাম? গামছা পরে ছেলে যাবে, বাকি কাজ সব মেয়ের বাপের দায়িত্ব। এদিকে অবশ্য এরকম হয়টাই না, কি জ্বালায় পড়েছে মেয়ের বাপ। এক মেয়ে জন্ম দিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে। মেয়ে এবং ছেলে 2 জনের কাপড় চোপড় দিয়ে সাজিয়ে মসজিদের ইমাম সাহেব ডাকিয়ে বিয়ে দিয়ে বাড়ি তুলে দিতে হবে। তারপরে 36 ইঞ্চি কালারিং টিভি 6 মাস পরে দিতে হবে। পালসার মোটরসাইকেল একটা দিতে হবে। তো পায়ে কিক করে স্টার্ট নয়, হ্যান্ডেলের সুইচ টিপলে যেন গ্যাগা করে স্টার্ট হয়। এরপরে খাট দিতে হবে, তোষক দিতে হবে, আলমারি দিতে হবে, ড্রেসিং টেবিল দিতে হবে। ওটার দাবি আমরা আর করবো না। ও মেয়ে তার ঘর গোছানোর জন্য বাপের কাছ থেকে কান মলিয়ে নিয়ে নেবে। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ে ওর বাপের কাছ থেকে কান মলিয়ে নেবে, কারণ ওর ঘর তো সাজাবে। ওটার কথা আমরা বলবো না, আমরা বলবো পালসার গাড়ির কথা, 36 ইঞ্চি কালারিং টিভির কথা। আর তোমার জামাই মেয়েকে যদি সুখে রাখতে চাও, 5-7 মাস 8 মাস বিয়ে হওয়ার পরে 1,00,000 টাকা দিতে হবে ব্যবসা করার জন্য। মানে এর পরও আর যদি কিছু লাগে তাও বলে বসে না।
অনেক মেয়ে বাপের অভাবের দিকে দৃষ্টি করে, বাপের সংসারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অনেক মেয়ে গলায়ও দড়ি দেয়, বিষ খেয়েও আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয়। ঘটনা ঘটছে না? ঘটছে না? ঘটনা ঘটছে। আব্দুল মোত্তালেব বলল, আমার ছেলেরা ব্যবসা করে বাড়ি আসবে, টাকা পয়সা উপার্জন করে আনবে, তা দিয়ে নতুন বৌমার যৌতুকাদি গহনাগাটি শাড়ি চুড়ি যা লাগবে আমরা কিনে নিয়ে যাব, নতুন বৌমারে নতুন সাজে সজ্জিত করে নিয়ে বাড়ি আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা দাবি, একটা প্রস্তাব, 1.5 মাসের আগে হবে না বিয়ে। অরকা বিন নওফল খবরটা মেয়েরে দিল, মা প্রস্তাবে রাজি হয়ে গেছে, বিয়ে তোমাদের হবে। তুমি যে ছেলেটারে পছন্দ করো, কপালে নূরের জ্যোতি জ্বলতে দেখো, সেই মেয়েটা, সেই ছেলেটা ভবিষ্যতে তোমার স্বামী হবে। তো একটু অপেক্ষা করতে হবে 1.5 মাস। আর আব্দুল্লাহ সম্ভবত তার ভাইরা ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়ে বাপের কাছে বলেছে, আমরা 9 জন বিদেশে যেয়ে ব্যবসা করব, 9 জায়গায় মাল বিক্রি করব, আর ছোট ভাইয়ের বিয়ে হবে, তার বিয়ের খরচ খরচার ব্যাপার দাঁড়িয়ে যাবে। এই জন্য ছোট ভাইকেও নিয়ে যেয়ে মাল কিনে ওরও এক জায়গায় বসিয়ে দেব, যাতে তাড়াতাড়ি টাকা আমাদের উপার্জন বেশি হয় এবং তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরে আসার সুযোগ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মরিয়মের কানে খবর গেছে আব্দুল্লাহ যাবে ভাইদের সঙ্গে শাম সিরিয়ার দেশে ব্যবসা করতে, কারণ আব্দুল্লাহর বিয়ের টাকার দরকার। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাবে, এক জায়গায় তারে কিছু মাল দিয়ে বসিয়ে দেবে। অরকা বিন নওফলের মেয়ের খাওয়া ঘুম উঠে গেল এই খবর শুনে। কবে কোন দিন আমাদের বাড়ির সামনে দিয়ে সদর রাস্তা, সিরিয়ার দেশের রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে সদর রাস্তা, এই রাস্তা দিয়ে 10 জন ভাই একসঙ্গে ব্যবসা করতে যাবে সিরিয়ায়। আমি দেখব সেই নূরের জ্যোতি লাইটটি আমাদের ঘরের সামনে দিয়ে যখন ভাইদের সঙ্গে যাবে, আমি দেখবো লাইটে 1.5 মাস বাড়ি আসতে বাকি থাকবে, আর 1.5 মাস তো লাইট আর মক্কা নগরী ঘুরে খুঁজেও দেখতে পাবো না। ওই লাইটটা থেকে কলিজা ঠান্ডা করে রেখে ধৈর্য ধারণ করে থাকবো। এজন্য কবে যায় দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকে রাস্তার দিকে তাকিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হঠাৎ 2-4 দিনের ভিতরে হারেস, মুকাবেম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা আব্দুল্লাহর সাথে করে নিয়ে ব্যবসা করতে চলে যাচ্ছে অরকা বিন নওফলের বাড়ির সামনে দিয়ে। ব্যবসা করতে যখন চলে যাচ্ছে, আরে মরিয়ম নামের মেয়েটা অরকা বিন নওফলের কন্যাটা, এ তখন কি করেছেন জানেন? বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ 1.5 মাস সময় লাগবে বাড়ি আসতে, নূরের চমকের জ্যোতির লাইটটা একটু কলিজা ভরে দেখে নি, বাড়ি আসার পরে আমার সঙ্গে বিয়ে হবে। উঠতে বসতে ঘরে আশেপাশে চলতে লাইটটা আমি সব সময় দেখতে পাবো, কলিজার তুষের আগুন নিবারণ করতে পারবো। 1.5 মাসের জন্য বাস্তব চোখে একটু লাইটটা ভালো করে দেখে নি। দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন, খাওয়া ঘুম তার উঠে গেছে, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, পিপাসার পানির চিন্তা নাই। আব্দুল্লাহ নূর দেখলেই সব সমস্যার সমাধান হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্বনবী ভাইদের ভিতরে মাঝখানের ভিতরে চলে যাচ্ছেন বিদেশে। আব্দুল মোত্তালেব বলে দিল, নতুন ছেলে, নতুন ব্যবসায়ী, তোমাদের ছোট ভাই জীবনে বাইরে বিদেশে যায়নি, এই প্রথম নিয়ে যাচ্ছ, এই জন্য ওরে মাঝখানে করে করে রেখে নিয়ে যাবে, যেন কোনো বিপদ আপদ না ঘটে। আর বিয়ের গন্ধ গায়ে লেগে গেছে, জেন ভূত প্রেতের আসরও ধরতে পারে, এই জন্য মাঝখানে করে করে রাখবে, যেন বাইরের থেকে কোনো বিপদের আশঙ্কা, ছোঁয়াচে রোগ টোক যেন না লাগে। ভাইরা মাঝখানে করে নিয়ে চলতে শুরু করেছেন। অরকা বিন নওফলের কন্যা দেখি চিনতে পেরেছেন, এই সে আব্দুল মোত্তালেবের ছোট ছেলে আব্দুল্লাহ। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, আল্লাহর কুদরতি মহিমা, 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর কপালে লাইটটা জ্বলে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দেখলো, দেখার পরে তুষের আগুন মনে নিয়ে যখন চোখের আড়াল হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন না, পাহাড়ি এলাকার নিচে নেমে গেছে। আস্তে আস্তে মুখ মলিন করে চোখের পানি চোখে মুছে ভিতরে এসে অপেক্ষা করে। রাতের বেলা ঘুমায় না, কবে ফিরবে দুশ্চিন্তার মাঝখানে রয়েছে। 1.5 মাস পরে আল্লাহ নবীর ভাই এমন করে চাচারা হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা যখন আব্দুল্লাহরে নিয়ে ব্যবসা করতে খুব বেশি দিন লাগে নাই, 1 মাসের ভিতরে মাল কেনে পাইকারি বাজারে, মাল বিক্রি করে খুচরো বাজারে,
বিক্রি করার কারণে, আব্দুল্লাহ সঙ্গে থাকার কারণে আল্লাহ মুজিজা এত ভরে দিয়েছে, অল্প দিনেই অন্যান্য সময় ব্যবসা করে যা টাকা আনে তার 7 গুণ টাকা বেশি হয়ে গেছে। বিশ্ব নবীর মুজিজা, নূরে মুহাম্মাদের মুজিজা, টাকা এত বেশি হয়ে গেছে, মাল বেচে কম দামে, টাকা যখন অ্যামাউন্ট করে মাল বিক্রি পরে দেখে লাভ 7 ডবল। দিচ্ছে কে? আল্লাহ। আমার ভাইরা, ওরা বললো আর বেশি দেরি করার দরকার নাই, চলো সত্তরে বাড়ি যাই, যৌতুক আদি যা কিছু কেনার, কাপড় চোপড় যা কিছু কেনার, স্নো পাউডার হিমানি যা কিছু কসমেটিক কেনার, এই টাকায় হয়ে যাবে, অনুষ্ঠান করে বিয়ে শাদী দেওয়া যাবে, লম্বা দিন থেকে দরকার নাই। ফিরে চলে আসে, ফিরে চলে আসার পথে আব্দুল ওয়াহাব জোহরি বলে ওই সিরিয়া থেকে ফেরার পথে মদিনা টপকিয়ে যখন আসছে, মদিনা একজন সোনার ব্যবসায়ী ছিল, সৎ কারবারওয়ালা, এর নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। সোনার ব্যবসা করত, তবে হালালি উপায়ে ব্যবসা করত। লোকটার আদর্শ চরিত্র মদিনার সকল মানুষের কাছে প্রিয় ছিল। এর একটা যুবতী মেয়ে ছিল বিবাহের যোগ্যা, মেয়েটির নাম হলো আমিনা। কি নাম? মেয়েটির নাম হলো আমিনা। আরবিতে আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই আমিনার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। যিনি হবেন নবীর মা, তার চরিত্র আমাদের মেয়েদের মতো হবে তো নাকি? আমাদের মেয়েদের মতো? আমাদের মেয়েদের মতো হলেই তো পেটের বাচ্চা খারাপ হবে। মা যদি রাতের বেলা সারা রাত ভিডিও দেখে, সিনেমা দেখে, এমন করে বিভিন্ন অনুষ্ঠান দেখে, ছায়াছবি দেখে, ওর পেটের বাচ্চা জন্ম নেওয়ার পরে কথা বলতে শিখলে গান গাবে না কোরআন পড়বে? কথা বলে, গান গাবে না কোরআন পড়বে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত পীরদের স্কন্ধে যার পদযুগল, ইরাকের আমার ভাইরা কীর্তি সন্তান আব্দুল কাদের জিলানী, বাগদাদের গিলান নগরীর অধিবাসী। ইনি যখন মায়ের পেটে থাকতেন, মা দৈনন্দিন 100 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত না করে ঘুমাতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নারীর গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দান করেছেন। আল্লাহর নামে নাম রাখা হয়েছে আব্দুল কাদির, মানে কুদরতওয়ালা, শক্তিওয়ালা, পাওয়ারওয়ালা, আল্লাহর গোলাম। আরবি নামের বাংলা অর্থ হলো এটাই, পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা, আল্লাহর গোলাম। আরবিতে বলা হয় আব্দুল কাদির। আর আমাদের মায়েরা যখন বাচ্চা প্রসব করে, পাড়ার যুবকদের বলে একটা ছেলে দিয়েছে আল্লাহ, কি নাম রাখবো বল? বন্ধু বলে আর আছে নাই, প্রথম বলে প্রথম, তবে নামটা বড় বলিস না, লোকে আবড়াতে পারবে না, এজন্য একটু ছোট করে বলিস। বন্ধু চিন্তা ভাবনা করে বলছে নাম রাখ কি? মিন্টু। এখানে অবশ্য এরম নামের কেউ নেই, আছে মিন্টু। বছর 1.5 পেরিয়ে গেছে, আল্লাহ আবার একটা বাচ্চা দিয়েছে, সেও ছেলে। আবার একটা ছেলে হয়েছে, দৌড়িয়ে শিক্ষিত বন্ধুর কাছে গেছে, আল্লাহ 1.5 বছর পরে আবার একটা বাচ্চা দিয়েছে, সেও আবার ছেলে হয়েছে, মেয়ে হয়নি। এই জন্য এই ছেলেটার নাম কি রাখবো? বলে আগেরটার নাম কি বলে দিয়েছিলাম? বলে মিন্টু বলেছিলে। বলে তাহলে এর নাম রাখ পিন্টু। টয় টয় মিল, টয় টয় মিল। আবার কারবা বাচ্চা হলে ইংরেজি মার্কা নাম রাখে, কারবা নাম রেখেছে নাট। কি নাম? নাট। নাট। বছর 2 পরে আবার একটা বাচ্চা হয়েছে, বন্ধুরে যে বলছে খুব সুন্দর নাম বলেছিস, কারো নাই। বড় ছেলের নাম নাট। আর একটা ছেলে হয়েছে 2 বছর পর, এর নাম কি হবে তাই তোর কাছে দৌড়ে এসেছিস। বলে মিষ্টি খেতে দিতে হবে, 10 টাকা রসগোল্লা 7টা। বলে তাই দেব, নাম বল। অন্তত বড় ছেলের নামের সঙ্গে যেন মিল হয়। বলে আগেরটার নাম কি রেখেছিস? বলে তুমি বলে দিয়েছিলে না। না। বলে এটার নাম রাখ স্ক্রু। নাট আর স্ক্রু টাইট দেবে, টাইট দিয়ে বাবারে বশ করে রাখবে, যেন বাইরে বেরিয়ে যেতে না পারে। মাঝে মধ্যে ছেলে বাপ মায়ের খেয়ে যখন বড় হয়েছে, ছেলে একদিন ইংরেজিতে বলছে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে কত সন্দেশের এখনো শালপাতা রান্নাঘরের পিছনে জলকিতে খুঁজলে পাওয়া যাবে।
বাজার কম করে নিছি, তোর জন্য সন্দেশ আনতে ভুলিনি, তোর জন্য লজেন্স আনতে ভুলিনি। তোরে খাইয়ে খাইয়ে বড় করেছিস, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে মাধ্যমিক ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিস, A+ পেয়েছিস। তবে আমি তোর বাপ মূর্খ, লেখাপড়া জানি না, কর পানি আমার পেটে নাই, ইংরেজি বলিস না, একটু বাংলায় বল। ও আবার বলছে গেট আউট অফ দ্য রুম। বলে আমি বললাম না বাংলায় বল, ইংরেজি বুঝি না। তখন বাংলায় বলছে এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার থাকার জায়গা নাই। এখানকার ছেলের অবশ্য বাপের এরম গলা ধাক্কান টাক্কান দেয় না, বার কর। হ্যাঁ, মুরারি সাহেব ফাস্ট, আল্লাহু আকবার। আহারে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, দুটি দায়িত্ব তোমাদের কাছে চাপিয়েছি। একটি দায়িত্ব হলো আমি যে তোমাদের মালিক, আমি যে তোমাদের প্রভু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত অনুদান খাবে, আমার দেয়া অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, আমার দুনিয়ায় ভালো বিল্ডিং বানিয়ে বসবাস করবে। এই জন্য আমার ইবাদত বন্দেগী তোমার একটু করা লাগবে, আমার ইবাদত বন্দেগী তোমাদের করতে হবে। আমার দুনিয়ায় বাস করায় তোমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো গজবে তুমি পতিত হবে না। 2 নম্বর আরেকটি দায়িত্ব তোমাদের কাঁধে চাপিয়েছে, সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাপ মায়ের সঙ্গে যেন কোনোদিন দুর্ব্যবহার করবে না, বাপ মায়ের সঙ্গে কোনো বাজে মন্তব্য নেবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, তোমার ভাষায়, তোমার কথায়, তোমার ব্যবহারে ইল্লা উফিন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন, তোমার বাপ তোমার মা কোনোদিন তোমার আচার ব্যবহারে, তোমার কথায়, তোমার মন্তব্যে যদি আহা উহ এরকম একটা শব্দ উচ্চারণ করে, যতবার কাবা শরীফ তওয়াফ করে হজ করে আসো, আরাফাতের মাঠে যতবার নামাজ পড়ে আসো, মদিনার মসজিদে যতবার জিয়ারত করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা। তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জাহান্নাম। বাপ মায়ের সঙ্গে ব্যবহার যদি ভালো রাখতে পারো, বাপ মায়ের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে তোমার ঠিকানা দেবে জান্নাত। আর বাপ মায়ের সঙ্গে ব্যবহার, আচার ব্যবহার যদি খারাপ করো, তোমার বাপ মা যদি বদদোয়া করে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে, যাদের পিতামাতা হায়াতে বেঁচে আছে, তাদের সঙ্গে সৎ সম্পর্ক, সুসম্পর্ক, ভালো ভালো নরম কথা বলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাইদের সঙ্গে বাড়ি ফিরে আসছেন। হঠাৎ আব্দুল ওয়াহাব জোহরীর মেয়ে, যার নাম ছিল আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে মদিনার রাস্তার মানুষদের আনাগোনা যাওয়া আসা দেখছে। হঠাৎ লক্ষ্য করে দেখে একদল ব্যবসায়ীরা সিরিয়ার দিক থেকে মদিনার উপর দিয়ে মক্কার দিকে ফিরে যাচ্ছে। ওই দলের ভিতরে একটা যুবকের কপালে লাইট জ্বলতেছে আর নিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লাইটটা যখন জ্বলছে, চেহারাটা দেখতে এত সুন্দর দেখাচ্ছে, যুবতী মেয়েরা চেহারা দেখে পাগল পারা হয়ে যায়। এই আমিনা দৌড়িয়ে ছুটে গেছে ভিতরে, যে বলেন ইয়া আবি, আমাকে আপনি পাত্রস্থ করবেন বলে চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন, ভালো ছেলে, সৎ ছেলে, তার সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আমি পর্দা পুশিদায় অন্দর মহলে থাকি, পাথর দিয়ে দিয়ে প্রাচীর করা, বাইরের কোনো মানুষ ভিতরে দেখতে পায় না, ভিতরের মানুষ বাইরে দেখতে পায় না। তো দরজার মুখে গেলে, প্রাচীরের দরজার মুখে বাইরের লোকজনগুলোকে আমরা দেখতে পাই, তবে তারা দেখতে পাই না। এই জন্য আমরা পর্দা পুশিদার ভিতরে থেকে মানুষের আনাগোনা চলাফেরা দেখি। ও পিতা, আজকের একদল ব্যক্তি সিরিয়ার বাজারের দিক থেকে, বড় বাজারের দিক থেকে ব্যবসা করে মদিনার উপর দিয়ে চলে যাচ্ছেন মক্কা নগরীর দিকে। একদল মানুষ, তাদের ভিতরে একটা যুবক, সুঠাম যুবক, তার কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলছে আর মাঝে মাঝে নিভছে। লাইটটা দেখে আমি মনে মনে ধারণা করলাম এই ছেলেটা সাধারণ ছেলে নয়, আরো যারা ছেলে আছে তারা সাধারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ছেলেটার কপালে লাইট জ্বলছে, এই লাইটওয়ালা ছেলেটা সাধারণ ছেলে নয়।
আপনি আমাকে পাত্রস্থ করার জন্য, বিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন। ও পিতা, একটু যেয়ে দেখুন ওই ব্যবসায়ী দলের কাছে ওই যে ছেলেটার কপালে লাইট জ্বলছে, ছেলেটার বিয়ে হয়েছে কিনা। আব্দুল ওহাব জোহরি মেয়ের তত্ত্ব শুনে দৌড়িয়ে দরজার মুখে এসেছে। তখন ব্যবসায়ীরা ওনার দরজার সামনে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ডেকে বলছেন, মান নামতা মাইসমুকা ইয়া আখি, ও ভাইরা তোমরা কারা, পরিচয় কি, তোমাদের বাড়ি কোথায়? ওনারা বলছেন, আমরা হলাম মক্কার কুরাইশ গোত্রের মানুষ, আমাদের পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দলের মানুষ দেখছো, এই মানুষগুলো সব আমরা একই ভাই, আমরা সহজাত ভাই ব্রাদার। আমরা একসঙ্গে ব্যবসা করতে গিয়েছিলাম, ব্যবসা করে টাকা আয় করে নিয়ে চলে যাচ্ছে। তো উনি বললেন, একটু কি দাঁড়াবে? বলছে, আমরা খুব ব্যস্ত, কারণ আমরা মক্কায় ফিরে গেলে আমাদের ভাইয়ের বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাইয়ের বিয়ে হয়ে গেছে, একটা ভাইয়ের বিয়ে বাকি, সে হলো আমাদের ছোট ভাই। ওই যে যুবক ছেলে, ওই ছেলেটার বিয়ে বাকি। আর বাড়ি গেলে দেখাশোনা দিনখান সব ঠিকঠাক আছে, বাড়ি গেলে বিয়ে হয়ে যাবে। আব্দুল ওহাব জোহরি বলল, যেখানে ধাক্কা না চলে সেখানে একটু সুদ চালিয়ে দেই, দেখি এই সুযোগটা আমি হাতাতে পারি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আমাদের ঘরে একটা সুন্দরী অপরূপা, আচার ব্যবহার চরিত্র খুব ভালো, দেখতে খুব সুন্দরী, এবং পরিবেশ খুব ভালো আমাদের পরিবেশ। আপনারা কি মেয়েটাকে দেখবেন? যদি এই মেয়েটাকে দেখে পছন্দ করেন, আমি আপনাদের ওই ছোট ভাইয়ের সঙ্গে আমার কন্যা আমিনা নামনি মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই। বলল, এক কাজ করো। ভাইরা বললো, আমরা একটু আলোচনা করি। 10 জন ভাই এক জায়গায় হয়ে মিটিং করছে, বলছে কি করা যায়। ওদিকে তো আব্বা ঠিক করেছে অরকাবি নওফলের মেয়ে মরিয়মকে বিয়ে দেবে, আমরা বাড়ি চলে গেলে। আর এদিকে এই মদিনার খুব আদর্শবান চরিত্রবান সুনামীয় ব্যক্তি, নাম তার আব্দুল ওহাব জোহরি, তার একটা মেয়ে আছে, মেয়েটা এখনো বিয়ে হয়নি, পাত্রস্থ করেনি। মেয়েটা আমাদের দেখার কথা বলছে, যদি পছন্দ হয় তাহলে মেয়েটা হয়তো আমাদের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারে। এখন কি করা যাবে? বলে, এক কাজ করো, যাওয়ার সময় খাওয়ার মাছ অন্তত পাওয়া যাবে, মেয়ে দেখতে গেলে তো কেউ নাস্তা পানি হবে। সিরিয়া থেকে আসছি, ক্ষুধাও কম লাগেনি, পিপাসাও কম লাগেনি। মেয়ে পছন্দ হোক বা না হোক, নাস্তা পানি তো কিছু হবে। যে কোনো বাড়িতে মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে কিছু নাস্তা পানি দেয় না? দেয়। কারণ যদি ভালো পরিবেশন না করা হয়, বলবো ওরা কৃপণ বকিল কঞ্জুস, ওরা একটু পানও পর্যন্ত দিল না, একটু চাও দিল না, ওখানে কুটুম্বিতে করে কোনো যশ হবে না। ঠিক না ভুল? এই জন্য পয়সা না থাকলেও একটু বেশি করে আপ্যায়ন করতে হয় মনোরঞ্জন করার জন্য। তো বললেন, এক কাজ করো, মেয়ে পছন্দ হোক না হোক, এখনো 450 কিলোমিটার উপরে রাস্তা আমাদের পাড়ি দিয়ে মক্কা নগরীতে যেতে হবে। ক্ষুধা পিপাসা তো কম লাগেনি, আর মরুভূমির রাস্তা, দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, শুধু বাবলা বাগান আর ফাঁকা মরুভূমি। এই রাস্তা পাড়ি দিয়ে আসছি, চল অন্তত মেয়েটা দেখতে যাই, কিছু নাস্তা পানি হলে আমাদের পেটের ক্ষুধা নিবৃত্তি হবে, পথ চলতে সুবিধা হবে। সবাই আলোচনা করে বলল, আপনার মেয়ে আমরা দেখতে চাই, মতামত হলে পরে আলোচনা হবে। উনি বললেন, কুমি আখি, একটুখানি দাঁড়াও, আমি মেয়েটাকে একটু বাড়ি যেয়ে খবর দিয়ে সুসজ্জিত করি। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি যেয়ে বাড়ির মেয়েদের বলল, আমার মেয়ে আমিনারে সুসজ্জিত করে সুন্দর করে সাজাও, কারণ মানুষেরা দাঁড়িয়ে আছে, মক্কার কুরাইশ গোত্রের লিডার, বিশেষ করে কাবার মুতাল্লি ছেলেরা, ওদের ছোট ভাইটার বিয়ে হয়নি, মক্কা নগরীতে নাকি বিয়ের প্রস্তাব সব ঠিকঠাক হয়ে রয়েছে, গেলেই বিয়ে হবে, একটু ধাক্কা না চলে সুদ চালিয়ে দেখি কাজটা আমরা হাতাতে পারি কিনা। এই জন্য ওদিকে ঠিকঠাক করে নিয়ে আমিনাকে এবার বসিয়ে দেবেন ওনাদের সামনে। তো আল্লাহ যদি পছন্দ করেন, বেশি সাজসজ্জার প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি পছন্দ করে, মতামত করেন, মমত্ব বত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষনাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। জোরে বলুন একটু মারহাবা।
অথর্ববেদের 8 নম্বর শ্লোকে এমন ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন 3500 বছর আগে যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তার প্রিয় খাবার পছন্দনীয় খাবার হবে গোমাংস, বৃষণাং ভক্ষায়ত সাদা, গরুর গোশত খেতে তিনি বেশি পছন্দ করবেন, ভালোবাসবেন। বেদ ও শাস্ত্রের চয়েস মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহামানবের নূরের চমক আব্দুল্লাহর কপালে জ্বলছে, দেখেই তো সকলে পাগল পাড়া। এই জন্য আমিনাকে রেডি করে নিয়ে এনাদের বলা হলো বাড়ির ভিতরে আসুন। তো অপরাহ্ন বিকাল হয়ে গেছে, একটুবারে সন্ধ্যার ঘনঘটা নেমে আসবে। এই জন্য প্রাচীর দিয়ে আমার বাড়ির এরিয়াটা ঘেরা, উঠানের মাঝখানে বসার জায়গা করে দিলাম, এইখানে বসুন। চেহারা পাত্র দেখতে যাতে সুবিধা হয়, অন্ধকার পরিষ্কার আবার কালো হয়ে যায়, আধারে পরিষ্কার চেহারা কালো মাঝে মাঝে মানুষের চোখে দেখায়। বাড়ির সদরে উঠানে বসুন। ওইখানে সবাইকে বসতে দিয়ে আমিনারে এনে বসিয়েছেন। আমিনারে জিজ্ঞাসা করছেন মা ইসমুকে, তোমার নাম কি? বলে ইসমি আমিনা। মা ইসমু আবুকে, তোমার বাপের নামটা কি? বলো। বলে ইসমি আব্দুল ওহাব জোহরি, নাম বলেছেন। এমন করে জিজ্ঞাসাবাদ করলেন, ও আমিনা তোমার বয়স কত? এমন করে তুমি পড়াশোনা লেখাপড়া কি জানো? যে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মুস্কি হাসির মাধ্যম দিয়ে প্রতি উত্তর দেয়। আমাদের দেশের কিছু মেয়ে আছে, ছেলের পক্ষ যখন দেখতে আসে প্রশ্ন জিজ্ঞাসা করে মুখটা হাঁড়ির তলা মার্কা হয়, হয় না? কিছু মেয়ে আছে ছেলের তরফ থেকে যখন দেখতে আসে সামনে বসায়, প্রশ্ন করে একটা, মেজাজ করে উত্তর দেয় আর একটা। কারণটা কি? আমি যতটুকু বুঝেছি কারণ হলো আর একজনের সঙ্গে কথাবার্তা সেটেল হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আরেকজনের সঙ্গে কথাবার্তা সেটেল, কোথার কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, ভবিষ্যৎ জীবনটা দুঃখের কাটবে, ঝামেলার দরকার নাই। এমন ব্যবহার দেখাবো ওরা যেন আমার ব্যবহারে অখুশি হয়ে চলে যায়, আর ফিরে না আসে কোনোদিন। আমার ভাইরা, আমিনা কথা বলছেন মুসকে মুসকে হাসির মাধ্যম দিয়ে, গালের মুক্তার দানার নেয় ঝলকানি দাঁতগুলো লাল ঠোঁটের ভিতর দিয়ে একটু একটু বেরিয়ে যাচ্ছে, আর মুসকে হাসির মাধ্যম দিয়ে যখন তথ্য দিচ্ছে সবার দেখে পছন্দ হয়ে গেছে। আব্দুল ওহাব জোহরি বললেন, মা তারা ইয়াখি ইয়াইহাল কুরাইশ, এ মক্কার কুরাইশবাসীরা, কুরাইশ ভাইয়েরা, কি দেখলে তোমরা? ওরা বলছে নাম ইয়াখি, ভাই দেখেছি ভালো। বলে তাহলে এখন মতামত কি বলো? বলে আমাদের একটু মিটিং করতে দাও। কি করতে দাও? দেখবেন কোন জায়গায় ছেলে মেয়ে দেখাশোনা হলে, এইবার দেখাশোনার পরে ওরা 5-7 জন 8 জন উঠে একটু 2-4 রশি দূরে রাস্তার দিকে ফাঁকা জায়গায় এগিয়ে যায়। এখানে অবশ্য যায় না, ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। আসে না সামনে হাবাসপুরের দিকে যেতে, মাঝখানে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। যে বলে তুই কিরাম দেখলি? বলে আমি দেখেছি ভালো, কিন্তু ওর পার আঙুল ফাঁকা ফাঁকা। আরেকজন বলছে তুই কিরাম দেখলি? বলে ওর একটা চোখ যেন দেখছি টেরা মার্কা। বলে এই তুই কিরাম দেখলি? বলে ও দাঁত দেখেছিস? দাঁত ভালো সাজানো নাই, ফাঁকা ফাঁকা মতো দাঁত। আরেকজনে বলে তুই কেমন দেখেছিস? বলে দেখেছি ও যেন একেবারে পাটকাঠি মার্কা। আমার ভাইরা 4 জন 4 রকম মন্তব্য করলো। আর 6 জন যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তোমাদের মতামত কি? বলে এমন মেয়ে পৃথিবীতে আর পাওয়া যাবে না, এই মেয়ে হাতছাড়া করা যাবে না। এখন অপছন্দের দলে যদি লোক সংখ্যা বেশি হয় ও বিয়ে হবে। কথা বলে, অপছন্দের তালিকায় যদি লোক সংখ্যা বেশি হয় বলবে যখন 7 জন আর পছন্দ হয়নি, 3 জন আর পছন্দ। বাড়ি যে আপনজনের কাছে আলোচনা করলে তারাও মত দেবে না, 7 জন আর অপছন্দ, 3 জন আর পছন্দ হবে না। এখন কি করা যাবে? 10 টাকা দামের রসগোল্লা দিয়েছে তো 6টা করে, লেডি গেনি দিয়েছে 4টে করে, পান্তুয়া দিয়েছে, এমন করে সানার সন্দেশ দিয়েছে, এমন করে টাটকা দই দিয়েছে, থামস আপ দিয়েছে, স্প্রাইট দিয়েছে, আবার উইলস ফিল্টার সিগারেট দিয়েছে 3 প্যাকেট, যে যা পেরিয়েছে খেয়েছে।
আবার শেষবেলা চার বদলে কফিও দিয়েছে। এখন পছন্দ হয়নি, কি করে বলা যায়, মান সম্মানের ব্যাপার। বলে আমাদের সবার পছন্দ, ফাঁকা মাঠের থেকে আলোচনা করে এসেছে। বলে যা বলতে হয় তুই বলিস চাচা। বলে ঠিক আছে চল। এসে বলছে আমাদের সকলের পছন্দ, কোন আপত্তি কেউ করে নাই, তবে ওই ছেলের মামা আসেনি। কেরা আসেনি? ছেলের মামা আসেনি। বলে খালু এসেছে, চাচা এসেছে, দাদা এসেছে, পাড়ার মোড়ল এসেছে। ছেলের মামার আসার কথা ছিল, হঠাৎ বিপদ হয়েছে, আসতে পারেনি। কারণ আমাদের সবার পছন্দ ওর মামা একদিন মাঝখানে 2-4 দিনের ভিতরে আসবে, দেখিয়ে চলে যাবে, বিয়ের দিন খান হবে। আচ্ছা এই বলে যদি ওরা চলে যায়, ও বিয়ে আর হবে? কথা বলে ও বিয়ার হবে মানে মান সম্মান ইজ্জত রক্ষার তাগিদে পড়ে এই রকম ঘটনা ঘটিয়ে অনেকে চলে যায়। আমার ভাইরা, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। আল্লাহ আবার সময় সুযোগ দিলে যেখানে ছাড়লাম এইখান থেকে সামনের দিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস কুল আল্লাহু শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বেশি খেলে বদহজম হওয়ার উপলক্ষণ আছে, কম খেলে পেট খারাপ করবে না। এই জন্য আগামীতে আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ আবার কিছু আলোকপাত করা যাবে। দেখতে দেখতে রাত ও বাবা 1:30 বেজে গেছে।